আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজটি যদি মনিটাইজেশন রেস্ট্রিক্টেড কিংবা ইওর পেআউট অ্যাকাউন্ট ইস রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজিং এই সমস্যাটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে যে ডলারগুলো অলরেডি উপার্জন করেছেন সেই ডলারগুলো আপনি পাবেন না, যতক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে আপনার সমাধান না করতে পারেন। তবে এই সমস্যা থেকে আপনি যদি সমাধান করতে চান, সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে আপনার এই সমস্যাটি মূলত কেন হয়েছে, বা আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড মূলত কেন করা হলো। এজন্য আপনি যখন ফেসবুকের পেআউট সেকশনে আসবেন এবং ওভারভিউ কিংবা ট্রানজ্যাকশন সেকশনে থাকবেন, তখন আপনারা তার নিচে একটি ওয়ার্নিং কিংবা নোটিফিকেশন দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে ইওর পেআউট অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজিং, এবং তার নিচে ছোট্ট করে একটু লেখা রয়েছে বিবরণ। এই যে আপনার পেআউট অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কেন করা হলো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এখান থেকে আপনার পেআউট অ্যাকাউন্টটা কিন্তু বিভিন্ন কারণে রেস্ট্রিক্টেড করা হতে পারে, সেটা কিন্তু আপনি এখান থেকে পড়ে নেবেন। তবে আমি এই মুহূর্তে যে ফেসবুক পেজের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করা হয়েছে সেটা কেন করা হয়েছে সেটা আমি আপনাদেরকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। এখানে সর্বপ্রথম এখানে আপনার পেআউট অ্যাকাউন্টের নাম দেওয়া থাকবে, তারপরে লেখা থাকবে পেআউট অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবলড, অর্থাৎ পেআউট অ্যাকাউন্টটি ডিজেবল করা হলো ডিউ টু আনইউজুয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ ফেসবুকে এমন কিছু কাজ তিনি করেছেন যে কাজগুলো ফেসবুকের রুলস এবং রেগুলেশনে করার বিধান নেই, কিন্তু তিনি তার ফেসবুক পেজের মাধ্যমে বা পেআউট অ্যাকাউন্টের যেই অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টের আন্ডার যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো দ্বারা তিনি কোনো ফেসবুকের পলিসি গাইডলাইন কিংবা রুলস এবং রেগুলেশন তিনি ভঙ্গ করেছেন, এবং তিনি এই কারণেই এই পেআউট অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড করা হয়েছে। এখানে আপনার পেআউট অ্যাকাউন্টটা কিন্তু অ্যানাদার কোনো কারণে রেস্ট্রিক্টেড করা হতে পারে, সেটা কিন্তু এখানে স্পষ্ট করে লেখা থাকবে। তো যাই হোক, এখন তার নিচে লেখা রয়েছে প্লিজ ভিজিট দ্য হেল্প সেন্টার টু লার্ন অ্যাবাউট মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ তিনি কিন্তু এই যে ফেসবুক টিম কিন্তু বলে দিয়েছে প্লিজ ভিজিট দ্য হেল্প সেন্টার, অর্থাৎ ফেসবুক হেল্প সেন্টারে ভিজিট করতে বলছে এবং লার্ন অ্যাবাউট মনিটাইজেশন পলিসিস এবং ফেসবুক মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে বলেছে। আপনি কিন্তু চাইলে লার্ন মোর এই সেকশন থেকেও জানতে পারেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই ফেসবুক পেজের মাধ্যমে কোন কোন পলিসি লঙ্ঘন করা হতে পারে সেটা জানার জন্য আপনি সরাসরি এখান থেকে ফেসবুকে চলে যাবেন এবং ফেসবুকের পলিসি গাইডলাইনগুলো আপনি এখান থেকে ভালো করে জানবেন, এবং আপনি কিভাবে হেলথ সেন্টারে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনি সরাসরি চলে আসতে পারেন ফেসবুকে, এবং ফেসবুকে আসার পর এখান থেকে ডান পাশে প্রোফাইল আইকন অথবা 3 লাইন একটি আইকন রয়েছে, জাস্ট এটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর আপনার হেল্প আর সাপোর্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এই যে হেল্প সেন্টার নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনার ভিজিট হেল্প সেন্টার একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। অলরাইট, এবারে এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, একদম নিচে স্ক্রল করবেন, এবং নিচে স্ক্রল করার পর আপনারা এখান থেকে অ্যাবাউট পেআউট একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এই লার্ন মোর এই সেকশনে আপনারা ক্লিক করে দেবেন। এবার এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর আপনারা এখান থেকে ফেসবুক পেআউট সাপোর্ট নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে সমস্যার রেস্ট্রিক্টেড যে সমস্যাটি হয়েছে সেটা আপনার ইনস্ট্রিম অ্যাডসে হতে পারে, আপনার স্টার সাবস্ক্রিপশন কিংবা অ্যাডস অন রিলস যেখানেই হয়ে থাকুক না কেন, জাস্ট সেই অপশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখানে সেন্ড একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। জাস্ট প্রথমত এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের না হয়, সেক্ষেত্রে আপনারা জাস্ট যে কাজটি করবেন, জাস্ট আমি আশা করি আপনারা ফার্স্টলি এই ট্রাইটা করবেন। সেকেন্ড যে ট্রাইটি করবেন সেটি হচ্ছে আপনারা এখান থেকে একদম প্রোফাইলেও আবারও চলে আসবেন, এখান থেকে ডান পাশের উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন এবং হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে রিপোর্টের প্রবলেম নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আবারও আপনার রিপোর্টের প্রবলেম নামের একটা অপশন রয়েছে, জাস্ট এখানে আবারও ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে ইনক্লুড একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। থেকে জাস্ট এই পেজ একটি অপশন পাবেন, জাস্ট এটাকে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনার একটি রিপোর্ট লিখতে হবে যে আপনার যে সমস্যাটি হয়েছে সেটি আপনারা এখান থেকে বাংলায় লিখে ইংরেজিতে ট্রান্সলেট করে কিন্তু আপনারা এখানে বসিয়ে দিয়ে এখান থেকে আপনার সমস্যাটি যেটি হয়েছে সেটির একটি স্ক্রিনশট নেবেন। এখানে যে স্ক্রিনশটটি দেওয়া রয়েছে এটা আপনারা কেটে দিয়ে আপলোড ফ্রম ফটো একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখান থেকে আপনারা এই ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে সেই ফটোটা নিয়ে নেবেন আর যে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ধরুন আমি এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম এবং এখান থেকে একটি বিবরণ লিখে দেবো যে আমার অ্যাকাউন্টটাকে মনিটাইজেশন কেন রেস্ট্রিক্টেড করা হলো এটার উপর আপনারা, এবং আপনি আগে এই রিপোর্টটাকে সেন্ড করার আগে অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজে যতগুলো আপনি রুলস রেগুলেশন ভঙ্গ করেছেন সেগুলো কিন্তু আপনি অবশ্যই ফিক্স করে নেবেন। অর্থাৎ আপনি কোনো ভিডিওতে যদি কপিরাইট ভিডিও ফুটেজ লাগিয়ে থাকেন এবং কোনো কপিরাইট মিউজিক লাগিয়ে থাকেন, কিংবা আপনার যদি নিজস্ব কোনো কন্টেন্ট না হয়ে থাকে, সেই ধরনের কন্টেন্টগুলোকে আপনি অবশ্যই আগে মুছে দেবেন এবং সকল সমস্যাকে আপনি আপনার মতো করে সমাধান করে তারপর এখান থেকে আপনি একটি সেন্ড রিপোর্ট করবেন এবং রিপোর্ট করার মাধ্যমে আশা করি আপনার ফেসবুকের মনিটাইজেশনটা আবার ফিরে পেতে পারেন। তো যাই হোক, এই মনিটাইজেশনটা ফিরে পাওয়ার জন্য অবশ্যই আপনার যে ভুল ত্রুটিগুলো পেজের সাথে করেছেন সেই ভুলগুলো আপনাকে অবশ্যই শুধরে নিতে হবে অবশ্যই। তো এভাবে করে যদি আপনি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হওয়ার কারণটাকে আগে খুঁজে বের করে এবং সেগুলোকে সমাধান করে তারপর আপনি ফেসবুকের সাথে আপনি একটি সেন্ড রিপোর্ট পাঠাতে পারেন এবং সেই রিপোর্টটা তারা আবারও চেক করে দেখবে। রিপোর্টটা পাঠানোর পর আপনার ফেসবুক পেজটাকে তারা আবার চেক করবে
এবং তারা দেখবে পেজে কোনো সমস্যা রয়েছে কিনা। বর্তমানে যদি সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা তারা ব্যাক করে দেবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে কিংবা হেল্পফুল হয়ে থাকে সেক্ষেত্রে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।